পূর্বজন্মের পাপেই। অন্য সহকর্মীও সমর্থন করে। অত্যন্ত রেগে বলি, কি বললি? পূর্বজন্মের পাপেই ছেলেটি পাগল? তোর ঝুলিতে ফিজিক্সের সর্বোচ্চ ডিগ্রি, এখন গবেষক, তুই ছাত্রীদের ভবিষ্যৎ পাথেও। শতাব্দী প্রাচীন সংস্কারাচ্ছন্ন বন্ধু ক্ষণিকের লজ্জায় অপ্রস্তুত। সালটা 1982। বিজ্ঞান দেবতার হাতে আশীর্বাদ, অসুরের হাতে অভিশাপ। তবুও চলা থামায় না বিজ্ঞান। কিন্তু বিজ্ঞান চর্চার মতোই বিজ্ঞান চর্চারও চলা উচিত, ক্রমাগত ত্রুটি সংশোধন প্রক্রিয়ার মধ্যে দিয়েই। কষ্ট হয় তথাকথিত আলোকিত মানুষের চর্চা ও চর্যার মাইল মাইল ফারাক দেখে। বিজ্ঞানের অগ্রগতির পথের প্রতিবন্ধকতারা আজও গুরুত্ব পায় টিকটিকির টিকটিক, বেড়ালের রাস্তা পারাপার, অশুভ কালো বিড়াল, কাকের কুকুরের পেঁচার ডাক ইত্যাদি প্রভৃতির মতোই চোখের নাচনে, বিশেষ দিনে চুল নখ কাটা এবং পরীক্ষার্থীদের পরীক্ষা হলে বসার আগে ডিম কলা খাওয়াকে নিষিদ্ধ করেই। দেশে দেশে দেখেছি ছোট্ট মেয়েদেরও নানা সংস্কারে জড়িয়ে রাখতে। নাকছাবি বা গলা জুড়ে মোটা মোটা বালা, এই সবই পুরুষের কল্যাণার্থে। কিছু কিছু কুসংস্কারের আড়ালে আছে সম্ভাব্য যুক্তিও, যেমন কুনজর এড়াতে লেবু লঙ্কার ব্যবহার। আসলে এগুলিতে প্রচুর পুষ্টিকর উপাদান থাকায় বেশি করে খেতে উৎসাহ দেওয়া। তবে অনেকানেক কুসংস্কারের বিশাল তালিকায় বিস্ময় আমার সামনে নাকি পিছন পানে এগোচ্ছি। বিজ্ঞানের জনক গ্যালিলিওর যন্ত্রণায় ক্লিষ্ট বিজ্ঞান চর্চা অনুমানের চেয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষাতেই ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই পথেই দলে দলে বিজ্ঞান তপস্বীরা এগিয়ে চলেই জীবনের আনাজ কানাজকে রৌদ্রোজ্জ্বল করেছেন। সাফল্যের পথে প্রয়োজন যুক্তিবোধ এবং সত্যকে জানতে সঠিক পর্যবেক্ষণ, কার্যকারণের দিকে লক্ষ্য রাখা। বিজ্ঞান মনস্কতার অসচেতনতায় পরবর্তী প্রজন্মের মাঝেও সূক্ষ্মভাবে নানা অযৌক্তিক চিন্তাধারা গেঁথে দিচ্ছে একবিংশ শতাব্দীর নেট দুনিয়া।